আমি 25 প্লাস বিজনেসের সাথে কাজ করছি, তাদের টিম লিড করতে শিখাইছি। আর জানি যে কেন, কখন, কোথায় সাইকোলজিক্যাল একটা টিমকে ভালো। এই ভিডিও টোটাল 4 সেকশনে ভাগ করা। কিভাবে টিম ম্যানেজ করতে হয়, কখন টিম হায়ার করতে হয়, কিভাবে টিম হায়ার করতে হয়, আর লাস্টলি লং টার্ম কিভাবে একটা টিমের সাথে কাজ করা যায়। চ্যাপ্টার অংশ প্রত্যেকটাতে মানুষের জেনারেল বিলিফ সম্পর্কে বলবো, আর মানুষের জেনারেল বিলিফ বলার পর অরিজিনাল বিগ এন্টারপ্রেনার কিভাবে ঠিক সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে সেসব। তাই কোনো অংশটাতে মনে হয় যে কি, আরে আমি অংশটা তো জানি। সো প্লিজ নেক্সট অংশ স্কিপ করো। আর বাই দ্য ওয়ে, আমি জায়েদ তাজওয়ার, একজন বিজনেস কোচ স্কিলিং কাউন্সিলর। যদি পার্সোনালি আমার সাথে কাজ করতে চান, নিচে লিংক দেওয়া আছে, মিটিং বুক করার, ফ্রি। সর্বপ্রথম আসবে টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটা আমাদের যেটা মাথায় আসে সেটা হলো ম্যানেজমেন্ট ভার্সেস লিডারশিপ। তো ম্যানেজমেন্ট কোন জায়গাটা হয়, লিডারশিপ সেটা যদি বুঝতে পারা যায় তখন আমি পানির মধ্যে। এমন আসে ট্রান্সফরমেশন। তো লিডারশিপ টোটাল দুই ধরনের আছে, ট্রান্সফরমেশন লিডারশিপ আর ট্রানজাকশন লিডারশিপ। ট্রান্সফরমেশন লিডারশিপ কোনটা, যেটা আমি একটা কাইন্ড অফ একটা বসের মতো, যেখানে সবসময় আমাকে মনিটর করবে, আমি দেখবো, আমাকে চেঞ্জ করতে বলবে, আমি তার কথা মতো চেঞ্জ করবো, আমার তার সব কথা মতো চলবো। এই আর ট্রান্সফরমেশন লিডারশিপ কোনটা, আমি একটা কাজ তাকে বলবো, সে জানে তার কি করা লাগবে, সে কাজটা করে দেবে। দুইটার মধ্যে পার্থক্য কি? ওয়ান অফ দ্য থিং হলো যে আমি ছাড়া সে লিড হতে পারে, মানে আমি যদি নাও থাকি তাও সে নিজের মতো কাজ করতে পারবে। আর সেকেন্ড, আমার টাইম বাঁচবে, কারণ যখন আমার টাকা টাকা লাগে প্রচন্ড টাকা। আর থার্ডলি, তারা কিন্তু আরো ভিন্ন ভিন্ন লিডার ফিউচারের মানুষকে ট্রেন করতে পারে। লাইক এখন এটার ক্ষেত্রে প্রসেস টাইম। প্রথম যেটা বললাম ট্রানজাকশন লিডারশিপ, যে আমি যে বলবো, এটা ক্ষেত্রে প্রসেসটা খুব সিম্পল। যে প্রথমটা টু ডু লিস্ট ক্রিয়েট করা, অলওয়েজ বস অ্যারাউন্ড করা, কাজ চেক করতে থাকলে বারবার রিচাইতে। এটা করলে আপনার ইনাফ হয়ে যাবে যে কোনো একটা পার্সনকে ট্রানজাকশন ট্রানজাকশন লিডারশিপের দিকে পাঠায় দেওয়া। আর যদি আমি ট্রান্সফরমেশন লিডারশিপের দিকে বলছি, ট্রান্সফরমেশন লিডারশিপের ক্ষেত্রে আমার করা লাগে এই টোটাল 3টা স্টেপ ফলো করা লাগে। প্রথম স্টেপটা কি, আমার রেজাল্ট দেওয়া। রেজাল্ট বলতে কিরকম, ইমাজিন একটা পার্সন, আমি পার্সনটাকে বলবো যে আমার এক্স্যাক্টলি এই রেজাল্টটা দরকার। ধরলাম যে আমি একটা পডকাস্ট রুম, তখন কি বলবো যে আমার এক্স্যাক্টলি এরকম একটা রুম দরকার, ভালো ভালো লাইটিং থাকবে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে, আমি ভালো করে কথা বলতে পারবো, এই জিনিসগুলো এক্সাক্ট এটসেট্রা এটসেট্রা। তো এই জিনিসগুলো যখন বলবো, সেটা হলো আমার রেজাল্ট। আর রেজাল্টটা কি করবো আমি, সেকেন্ড কাজ বলতে আমি ট্র্যাক করবো। এটা আমি করবো না, তাকে এভাবে করতে বলবো। লাইক আমি বলবো যে আচ্ছা, আমি এরকম রেজাল্ট চাই, তুমি একটা টু লিস্ট বানাও, কি করা লাগে। সে নিজে টু লিস্ট বানাবে, সে নিজে প্রত্যেকটা ট্র্যাক। ওকে। এন্ড 3 নম্বর স্টেপ, কোচিং করা। কোচিং করা বলতে কিরকম, যে তার আমার চেক করা যে তার কি কি জিনিস সে অ্যাকচুয়ালি হেল্প, মানে কি ইমপ্রুভ করছে, কি জিনিস অ্যাকচুয়ালি সে পারে। তো আমি যেটা দেখবো, ওটাকে তাকে না বলা যে কি তুমি লাইটিং ভালো করো না, তুমি মাইক ভালো করো, এটা তাকে না বলা। বড় কি করে একটা ভিডিও প্রেজেন্টেশন বানানো, যে ভিডিও প্রেজেন্টেশন আমার কোনো প্রেজেন্টেশন ইউজ করা হতে পারে, আর আমি নিজে থাকি, দুইটাই। কিন্তু আমি তাকে নিজে এসে বলবো যে কি এটা করা লাগে। আর সে লাইক আমার এই ওই জায়গাটা আমি তাকে ট্রেন করতেছি, ওর সাথে রেকর্ডেড থাকার রিজনটা কি, কারণ ফিউচারে এখান থেকে আমার দুইটা লাভ হয়। প্রথমটা হলো কি, আমি সে লিড হতে পারে আমাকে ছাড়া। আর সেকেন্ডে, সে ফিউচারে আরো মানুষকে লিড করতে পারবে। কিন্তু সে যখন ফিউচার মানুষকে লিড করতে পারবে, তার ভয়েসটা ছাড়া আমার যে রেকর্ডিংটা, ওই সময়টা কাজে লাগে। কাইন্ড অফ একটা রিসোর্স টাইপ। পুরাতন রেকর্ডিং আমার ফাউন্ডার যখন আজ থেকে 14 বছর আগে যখন আমাদের ট্রেন করাইছিল, তখন এই জিনিসটা দিছিল। যাক, সেকেন্ড জিনিসটা হলো যে কিভাবে মানুষ হায়ার করে, মানুষের জেনারেবিলিটি সম্পর্কে। মানুষ জেনারেবিলিটি কি করে হায়ারিং এর ক্ষেত্রে, মানুষ ফ্যামিলি, ফ্রেন্ড, অথবা কোন র্যান্ডম একটা স্ট্রেঞ্জারের কাছে, এই তিনজনের কাছে যখন মানুষ হায়ার করতেছে, তখন এই তিনজনের কাছে। আর অরিজিনাল লেজেন্ড কি করে, তার ইন্টারভিউ, জাস্ট একটা পার্ট, তার ইন্টারভিউ। যে ইন্টারভিউ ক্ষেত্রে কয়েকটা জিনিস তারা খুব ভালোভাবে ইন্ডিকেট করে। প্রথমত পাস্ট এক্সপিরিয়েন্স, সে পাস্টে কি করছে, মানে আর তার নিজের পাস্ট সম্পর্কে। কাইন্ড অফ তোমার একটা ফানি থিং কি, যে কোনো একটা পার্সনের পাস্ট সম্পর্কে অনেক ভালো বোঝা যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া। লাইক ইমাজিন আমি 2টা পার্সন, একটা পার্সনের সোশ্যাল মিডিয়াতে টিকটক বিহেভ করবে, যে একদম রেস্টুরেন্টে যে আসতেছে। আর সেকেন্ড আরেকটা পার্সন, যে কিনো তার টেক্সটের মধ্যে হয়তো কোনো একটা অরিজিনাল স্টোরি ফলো করা, অথবা কি বলবো, মোটিভেশনাল কোট, এই টাইপ জিনিস। 2টা পার্সনের মধ্যে আকাশ পাতাল জাস্ট বিকজ তার সোশ্যাল মিডিয়া নিজেকে রিপ্রেজেন্ট করছে। তো
এটা থেকে কাইন্ড অফ নিজের পাস্টটা রিকভার করা। সেকেন্ড হলো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স অনেক বড় জিনিস, এখানে তার পাস্টে কি এক্সপিরিয়েন্স আছে। আর পাঁচটা এক্সপিরিয়েন্স না থাকলে ট্রেন করা যায় যদি আমি কি, ওটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স একটা বড় জিনিস। এরকম যে হয়তো স্কুলের ক্ষেত্রে অনেক বড় বড় ক্লাবের ক্ষেত্রে ছিল, সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয়। এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু মানে আমি যদি ফিউচার কারোর সাথে কাজ করতে চাই, তখন কিন্তু আমার যে পাঁচটা কোনো একটা ক্লাবের সাথে আমি কাজ করছি, সেটা কিন্তু একটা বড় একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয়। এটা হলো রেফারেল। যে রেফার বলতে কিরকম যে তাকে অন্য কোন মানুষ রেফার করছে, আর এটা কাজ করতে বলা যায় কি, আমি তাকে জিজ্ঞেস করা যে কি সে আসলে ফিউচারে কার কার সাথে কাজ মানে সে আসলে বেটার কয়জনকে চিনে। তো বেটার কয়জনকে চিনে সেখান থেকে কি করবে যে আমি অলরেডি জানতে পারবো যে কি এরকম এই পার্সন সাথে আগে কাজ করছে, বা এই পার্সন গুলো আগে আসলে এই ইন্ডাস্ট্রিতে বেশি বেটার। তাকে যে অ্যাপ্রোচ করা, যদি আমার আসলে বাজেট থাকে, তাকে যে অ্যাপ্রোচ করা তাকে পাওয়া যায় মানে সেম প্রসেসটা ফলো করতে থাকে। রিপিটেডলি ফলো করতে থাকে যখন আসলে বুঝে কয়েক কি কি পার্সন, এই পার্সন গুলো বারবার আসতেছে, এখানে বড় বিজনেস ওনাররা এদেরকে নেয়। আর যদি কি আমার বাজেট কম থাকে তাহলে কি এই প্রসেসটা বাদ যায়, জাস্ট এই পাস্ট এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স এদের পাচ্ছে। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কিরকম যে কি সে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, দেখি এই কাইন্ড অফ ক্লাবের এক্সপিরিয়েন্স কাজ করছে। আর তার কি কি জিনিস আমার মাইক্রো স্কেল কি কি লাগে, সেই মাইক্রো স্কেলের কয়টা আমার কাছে অলরেডি আছে। দেন পরেরটা জিনিস হলো যে কোনো একটা টিম মেট হায়ার করবো, তখন আমার কয়েকটা জিনিস আমি তার ক্ষেত্রে আহ, কি বলবো মাস্ট লাগবে। এক্ষেত্রে আমি টোটাল তিনটে জিনিস বলি যেটা আমার কোনো একটা টিম মেট মাস্ট লাগবে। কি জিনিস লাগবে? প্রথমত ট্রাস্ট, আমি তাকে ট্রাস্ট করার ক্ষমতা, আমি যে তাকে ট্রাস্ট করতে পারি। সেকেন্ড জিনিস অ্যাডাপ্টেবিলিটি, সে যাতে অ্যাডাপ্ট করতে পারে। এন্ড তিন নম্বর জিনিস হলো কমিউনিকেশন, তার সাথে আমার বা তার সাথে অন্য টিম মেম্বারের কমিউনিকেশন। এই তিনটা জিনিস আমি জাস্ট চাবো যে আমার কাছে যদি আসে, বা আমার কি বলবো, আমি বলতে পারবো যে এই তিনটা স্কিল যদি থাকে কোনো টিমমেটের, তখন সে আমার বিজনেস টিমটাকে অনেক বেশি গ্রো করতে পারে। থার্ডলি যেটা বলবো সেটা হলো প্রসেস অফ হায়ারিং, যে আমি কিভাবে একটা প্রসেস হায়ার করবো। তো জেনারেবিলিটি সম্পর্কে বলি, জেনারেবিলিটি হলো যে কি ফিল আ পজিশন অ্যাজ ইউ হ্যাভ এ পজিশন। লাইক আমার একটা জায়গা খালি হয়েছে, আমার মনে হচ্ছে যে কি আমার একটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো আমার এখানে একটা হায়ার করতে ভার্সেস অরিজিনাল যারা বড় fill a position as they want back their time. Like fill a position to buy back your time. তো এটা কিন্তু পার্থক্য করতে হবে। যে একটা ক্ষেত্রে আমি জাস্ট দেখতেছি যে এখানে একটা পজিশন আছে এখানে দেওয়া, আর সেকেন্ড জায়গায় যে আমার টাইমের ক্ষেত্রে যে আমি 14 ঘন্টা টাইমের মধ্যে হয়তো আমি কি দিনে 10 ঘন্টা কাজ করি, 10 ঘন্টা কাজের মধ্যে আমার হয়তো 8 ঘন্টা কাজ আমি একটা জিনিসের কাজ করি যেটা আমি প্রচন্ড ভালোবাসি। 2 ঘন্টা একটা কাজে আমার টাইম দেওয়া লাগে যেটা আমি অ্যাকচুয়ালি লাভ করি না, বাট ওটা অনেক টাফ, মোর টাফ। এন্ড সেকেন্ড জিনিস আমি ওটা হেট করি বা করতে আমার ওটা অত বেশি পছন্দ না। তো ওরকম একটা জিনিস অন্য কারো কাছে ডেলিগেট করে দেওয়া, এই জিনিসটা। এখন হায়ার ক্ষেত্রে যারা স্টার্ট আপের ক্ষেত্রে মানে কেবল বিজনেস স্টার্ট করছে এদের ক্ষেত্রে হায়ার আপ কয়েকটা জিনিস ফলো করা। যে প্রথম জিনিস হলো প্রায়োরিটাইজ, যে কোনো একটা জিনিস আমার একটা লিস্ট করা যে কি কাজ আমার আসলে নিজে থেকে করা লাগে, কি কাজ আমার করাটা বেটার, আর কি কাজগুলো আমার মানে সরাসরি প্রায়োরিটাইজ করা। যে আমার কাজের একটা লিস্ট করা, কাজগুলো প্রায়োরিটাইজ করা যে এই কাজটা নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট, এই কাজ দুইটা ক্ষেত্রে প্রায়োরিটাইজ করা, কোন কাজটা আমার অ্যাকচুয়ালি পছন্দের দিক থেকে, সেকেন্ড কোন কাজটা আসলে ইম্পর্টেন্ট দিক থেকে। এই দুটো কাজ প্রায়োরিটাইজ করে যে প্রথম দিকে যে লেয়ার গুলো থাকবে সেগুলো সবগুলো নিজে থাকবে, স্লোলি নিচের দিকে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমার অত বেশি ইম্পর্টেন্ট না আর অত বেশি আমি পছন্দ করি, ওগুলো ডেলিগেট করতে হবে। সবার শুরুতে পিক থ্রি, যেগুলো তিনটে জিনিস পিক আপ করা, পিক আপ করার পর আমি জেনারেলিস্টও খুঁজতে পারি, স্পেশালিস্টও করতে পারি। সবার বেটার হচ্ছে তুমি একটু জেনারেলিস্ট, জেনারেলি খুঁজে পড়ো গেট সামওয়ান লাইক কোনো একজন নিয়ে আসা, দেন আর্ন সাম মানি জিনিসটা কিরকম যে আমি যেহেতু আমি কি আমার কোর জিনিসগুলো দিকে আমি বেশি ফোকাস দিচ্ছি, তো আমি বেশি আর্ন করতে পারবো। তো আর্ন করা বেশি এন্ড পে হিম, যে পার্সনটা আসে তাকে পে করা। দেন লাস্টে এভাবে ওয়ার্ক ফর অ্যাজ অ পাইল, যতক্ষণ আমার মনে হয় না যে একটা পজিশন ক্রিয়েট করতে গেছে ততদিন পর্যন্ত ওয়ার্ক করবে। যখন হচ্ছে যে আমার একটা পজিশন ক্রিয়েট করা যায়, তখন একটা পজিশন ক্রিয়েট করা সেই পার্সন। আর বাকি কারো কেউ যদি একটু সিকুয়েল জানতে চান যে কি কোন সিকুয়েল অ্যাকচুয়ালি কাজটা করা সবচেয়ে বেটার, সেটা হলো নম্বর ওয়ান মার্কেটিং এর ক্ষেত্রে, যে মার্কেটিং এর ক্ষেত্রে একটু দেখা যায় কি কোন পার্সন আমার মার্কেটিং ক্ষেত্রে নেওয়া যায়, সেকেন্ড কোন পার্সন সেলস এর ক্ষেত্রে নেওয়া যায়, তিন নম্বর হলো যে কাস্টমার সার্ভিস,
যে আমি যেহেতু কাস্টমারের সাথে কথা বলবো, সেই জিনিসটা 3 নাম্বার ফিল আপ করা। 4 নাম্বার হলো যে কি ইন্টারনেট ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই জিনিসগুলো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন নাম্বার 5, এটা ইম্পর্টেন্ট কিন্তু সবার জন্য না। সাস সাস বলতে কিরকম যে সফটওয়্যার এজ এ সার্ভিস, লাইক আপনি যখন কি বলেন কোনো একটা বড় ওয়েবসাইটে যখন একটা চ্যাটবট এখানে দেখা দেবে, এআই চ্যাটবট আপনার হয়ে কাজ করছে। তো কোনটা থেকে পার্সোনাল জায়গায় কোনটা এআই এজেন্টকে রেখে দাও আর কি, এই জিনিসটা। দেন নাম্বার 5, প্রসেস অফ ওয়ার্কিং উইথ দ্যাম। যে কোনো জিনিস তুমি কাজ করবো সেটা তোমার প্রসেসটা, এই লিস্টটা। তো এই লিস্টটা ক্ষেত্রে কিরকম তোমার কাইন্ড অফ একটা লিস্ট, যেটা আমি কখন কোনটা কার সাথে কাজ করবো। যেমন যে কোনটা পার্সন কোনটা কাজ বুঝছে কি, সো কোনটা পার্সন হয়তো কোন কাজ করছে না, টোটাল 5টা রিজন হয়তো কাজ করে না। প্রথম রিজন হলো হোয়াট, সে হয়তো জানে না তাকে কি করা লাগে, তাকে জানায় তো চেষ্টা করতে পারে। সেকেন্ড জিনিস হলো হাউ, সে হয়তো জানে না কি কোন কাজটা কিভাবে করতে হয়, তো তাকে জানায় দাও কিভাবে করা লাগে, এটার জন্য ট্রেনিং প্রোগ্রাম বানানো হতে পারে, বা যে কোনো কিছু কারণে তাকে জানায় দাও হাউ। সেকেন্ড হলো থার্ড হলো ওয়েন, কি কখন কাজ করা, ঠিক আছে। তাকে জানিয়ে দাও কখন থেকে কাজ করা লাগবে, হয়তো সে জানে না যে কখন কাজটা করা লাগবে, সে জানে কি করা লাগবে কিভাবে করা লাগবে, কিন্তু সে জানে না কখন করা লাগবে, সেখানে কাজটা করে দিতে পারবে না। তাকে জানিয়ে দাও কখন কাজটা করে দেওয়া লাগবে। 4 নম্বর হলো হোয়াই, যে তাকে জানিয়ে দাও যে কিভাবে কাজটা করা লাগবে। যে কোনো একটা পার্সন হয়তো জানে কি করা লাগবে, কেন করা লাগবে, কখন করা লাগবে। আর লাস্ট এটাও জানে যে মানে কখন করা লাগবে, লাস্টে এটা তাকে জানিয়ে দাও কেন করা লাগবে। হ্যাঁ, এটা মোটিভেশন হতে পারে। আর বাইরে একটা সিক্রেট, যে ওপেন সিক্রেট, যে সবচেয়ে বড় মোটিভেশন টাকা। যে আমি যদি বেতন বাড়িয়ে যেতে পারি, মোটিভেশন বেড়ে যাবে। এট লাস্ট ব্লক। ব্লক বলতে কিরকম যে চেক করা যায় কোনো একটা এমন জিনিস আছে কিনা যেটা তাকে ব্লক করছে, এমন কোনো টিমমেট বা এমন কোনো ফ্যামিলি ইস্যু বা এমন যে কোনো কিছু যেটা তাকে ব্লক করছে। যদি এটা হয় তাহলে যদি রিমুভ করতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তাহলে তাকে অন্য একটা পার্সন দেখা দেয়, কারণ কার সাথে কাজ। সেটা একটা লিস্ট যেটা বুঝতে পারে যে কি আমি কারোর সাথে প্রপার কাজ করতে পারবো। দেন একটা টিমের সাথে লং টার্ম কিভাবে কাজ করা যায়, এক্ষেত্রে কিরকম যে চুজ এ পজিশন অ্যাজ কোম্পানি গ্রো। মানে কি বলবো, আমার পজিশন প্রথম দিকে তো কি করে যে আমার সময় বাঁচানোর জন্য লোক হায়ার করতে, লোক হায়ার করতে পারতে আমার ধীরে ধীরে জায়গাগুলো একটা পজিশনে কনভার্ট হয় স্লোলি, একদিনে না। যে জায়গাটা পজিশনে কনভার্ট হয়, পজিশন আস্তে আস্তে বাড়তে থাকে যতদিন কোম্পানি, লাইক একটা কি বলবো, ছোট একটা কোম্পানির পাওয়ার যেরকম ট্যাক্স রেটের প্রবলেম লাগে, একটা বড় কোম্পানি ট্যাক্স রেটের প্রবলেম হচ্ছে অনেক বেশি। তো আমার এই জিনিসটা যে কোম্পানি যত বড় হতে থাকবে আমার প্রবলেমটা অতটাই বড় হতে থাকবে। 2 নম্বর হলো নেভার বি অ্যাগ্রেসিভ, যে যে মানে যেটা বললাম যে কোনো একটা পার্সনকে হায়ার করে যত আমার গ্রো হতে থাকবে সেটা হিসেবে, কিন্তু এটার জন্য কোনো অ্যাগ্রেসিভ না। টেক টাইম টু হায়ার অন এভরি উইক। এটা ক্ষেত্রে এরকম যে প্রথম দিকে আমি নিজে করতে পারি, সেকেন্ড দিকে যখন আমি কোম্পানি আস্তে আস্তে বড় হয়েছে তখন একটা এইচআর রাখা যে কাজটা করে দেবে, কিন্তু সময় রাখে যাতে আমি প্রত্যেক উইকে হায়ার করা যাবে সময়। তাই প্রত্যেক উইকে চেক করে দেখি আমি প্রত্যেক উইকে আমি হায়ার করার জন্য, লাইক এত অনেকগুলো মানুষের অ্যাপ্রোচ করা, তাদেরকে হায়ার করা, এই জিনিসগুলো চেক করা আর কি। কারণ এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যখন আমি জানতে চাই যে আমার আন্ডারে যে যারা অলরেডি আছে তাদের মাইন্ডসেটটা কিরকম ভাবে কাজ করছে, এটা বোঝার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমি কি প্রতি সপ্তাহে অ্যাপ্রোচ করতে থাকি জিনিসটা। দেন লাস্টে বলবো যে মোটিভেশন ভার্সেস ডিসিপ্লিন সম্পর্কে, যে কোনটা পার্সনের মোটিভেশন তখন বেশি কাজ করবে যখন তার ডিসিপ্লিনটা মানে একটু কোনটা বেশি ইম্পর্টেন্ট, যে মোটিভেশন ইম্পর্টেন্ট না ডিসিপ্লিন বেশি important? আমি বলবো দুইটাই। লাইক মোটিভেশন ক্ষেত্রে একটু যদি enough টাকা না পায় তখন সেক্ষেত্রে লো হয়ে যাবে, বা কাজ করার ক্ষেত্রে যদি রিজন না থাকে তাহলে জিনিসটা লো হয়ে যাবে। আর ডিসিপ্লিনটা কিরকম যে টাইম শিডিউল মতো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমি যদি কারোর সাথে লং টার্ম কারোর সাথে কাজ করতে চাই, তো মোটিভেশন ভার্সেস ডিসিপ্লিন দুটাই কাজ করবে, তখনই বুঝতে পারবো যে কোনো টিমের সাথে আসলে কাজ করা যায়।